হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি প্রত্যেকেই অনেক ভালো আছে। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো বন্ধুরা, বরাবর মতো চলে আসছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি সদু সাইদ। সো বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একটি ফেসবুক পেজ পার্মানেন্টলিভাবে ডিলিট করতে হয়। অ্যাকচুয়ালি আমরা অনেকেই আছি দুষ্টুমি করে অথবা প্রফেশনালিভাবে কাজ করার জন্য একটি পেজ ক্রিয়েট করি। তো পরবর্তীতে সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমরা পেজটাকে ডিলিট করতে চাচ্ছি, বাট কীভাবে ডিলিট করতে হয় সেই ওইটা আমরা জানি না। এখন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব সঠিক পদ্ধতি বা সঠিক উপায় আপনারা কীভাবে পার্মানেন্টলিভাবে একটি পেজ ডিলিট করতে পারবেন। তো বন্ধুরা, কথা না বলে চলুন ভিডিওটাকে শুরু করা যাক। ওকে গাইজ, আই এম ওয়েলকাম ব্যাক। সো আমি প্রথমেই বলে নিচ্ছি, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিতে ক্লিক করে অল প্রেস করে দিবেন এবং এই ভিডিওটির পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। সো বন্ধুরা, আমরা ফেসবুক পেজ পার্মানেন্টলিভাবে ডিলিট করার জন্য সর্বপ্রথম চলে যাবো হচ্ছে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে। সো আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসলাম। দেন এখান থেকে আমার যে পেজ রয়েছে সেই পেজের উপর ক্লিক করব। ওকে, পেজে চলে আসার পর এখানে পাবেন আপনারা সেটিংস নামে একটি আইকন। সেটিংস আইকনে ক্লিক করবেন। দেন তারপর এখানে পাবেন পেজ সেটিংস। ওকে, সো এখান থেকে পেজ সেটিংসে ক্লিক করতে হবে। আমি পেজ সেটিংসে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। নিচে আসার পর বন্ধুরা এখানে একটি অপশন পাবেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল। ওকে, এই অপশনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে যে আইকনটি রয়েছে এখানে ক্লিক করুন। দেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দুইটি অপশন আসবে। এখান থেকে যে ডিলিট পেজ অপশন রয়েছে এখানে টিক মার্ক দিয়ে দেন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। ওকে, সো আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম। তারপর বন্ধুরা এখানে আপনাকে বলবে যে আপনি কোন কারণে ফেসবুক পেজটাকে ডিলিট করতে চাচ্ছেন। আমার কোনো কারণ নেই, সো আমি কোনো কারণ ছাড়াই ফেসবুক পেজটাকে ডিলিট করব। তার জন্য এখান থেকে কন্টিনিউতে ক্লিক করতে হবে। সো আমি কন্টিনিউতে টাচ করে দিলাম। তারপর বন্ধুরা এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসার পর এখানে পুনরায় কন্টিনিউ বাটন পাবেন। কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখুন আপনার ফেসবুক পেজটি যেই ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে খোলা আর ওই ফেসবুকের যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি এখানে টাইপ করবেন। আমি পাসওয়ার্ডটাকে টাইপ করে নিচ্ছি। ওকে, পাসওয়ার্ডটি দেওয়ার পর বন্ধুরা এখানে কন্টিনিউ নামে একটি অপশন পাবেন। কন্টিনিউতে টাচ করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা পুনরায় আবার কন্টিনিউ পাবেন। এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখুন এখানে এখন কিন্তু আমাদের এখানে চলে আসছে ডিলেট পেজ। ওকে, অবশ্যই আপনাকে এই ডিলেট পেজে ক্লিক করতে হবে। সো আমি ডিলেট পেজে ক্লিক করে দিলাম। ডিলেট পেজে ক্লিক করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা অটোমেটিকলি এই পেজটাকে ডিলিট হয়ে আমার যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে কিন্তু রিডাইরেক্ট করে নিয়ে আসবে। দেখুন আমার কিন্তু অটোমেটিকলি আমার এখানে ফেসবুক যে মেইন অ্যাকাউন্টে রয়েছে সেই অ্যাকাউন্টে কিন্তু চলে আসছে। তো আমার ফেসবুক পেজ কিন্তু অলরেডি ডিলিট হয়ে গিয়েছে। তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা চাইলে খুব সহজেই একটি ফেসবুক পেজ ডিলিট করতে পারবেন। ভিডিওটি দেখে একটু হলেও যদি উপকার আসে তো বন্ধুরা অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। কোনো প্রকারের প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সো গাইস, আজকের জন্য বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।